আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। সো এসসি পরীক্ষাতে যারা আছো 9-10 এর, তোমাদের জন্য হচ্ছে এই যে 4.1 এর মধ্যে একটা বৈষম্য 2015 সৃজনশীল টাস্ক নিয়ে আসছে। এটা কিভাবে সলভ করতেছে দেখো, খুব ইজি ওয়েতে কিভাবে সলভ করা যায় একবার দেখো প্লিজ। তোমার সামনে গেছে মিস একবার দেখে ফেলো, দেখবা যে তোমার কাছে এটা একদম পানির মতো ইজি হয়ে গেছে। আর যদি একটু লিখে প্র্যাকটিস করে ফেলো তাহলে আরো সোজা হয়ে যাবে, ঠিক আছে? সো আমার সাথে থাকো, দেখো, এবং মাস্টলি সাবস্ক্রাইব ফলো করে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো ক নাম্বারটা বলতেছে যে এই যে এখানের মধ্যে ক নাম্বারটা আমি একটু করে মডিফাই করছি, কারণ এটা লগের থেকে ছিল। আমি লগের চাপটা যেহেতু সলভ করি না, সেজন্য একটু এটা সূচক থেকে নিয়ে আসছি। বাট এই দুইটা একদম হুবহু প্রশ্ন, বৈশাখ বোর্ড 2015 আসছে। সো আমরা প্রশ্নটা সলভ করবো, কেউ করতেছে দেখো। প্রথম বলছে √3 x সমান 81 হলে x এর মান নির্ণয় করো। আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে, দেওয়া কি আছে বলো? দেওয়া আছে হচ্ছে যে √3 পাওয়ার x সমান কত দেওয়া আছে? 81, ঠিক আছে? আমরা হচ্ছে যে রুটের মান জানি। রুটের মান কত জানি বলো? রুটের মান হচ্ছে হাফ। রুটের মান কত? হাফ, ঠিক আছে? গুড। তাহলে রুটের মান বসাবো। তাহলে 3 হাফ এক্স। আর আমরা এই যে এদিকে 3 আছে না, তাহলে এটাকে 81 কে 3 বেস আকারে ভাঙবো। 81 কে ভাঙা যায় বলো? 3 গুণ 3 গুণ 3 গুণ 3। 3 তারিখে 9, 3 9 27, 3 27 কত? 81। দ্যাট মিনস 3 পাওয়ার 4 লেখা যায়। তাহলে এই যে 81 কে আমরা 3 পাওয়ার 4 লিখবো, ঠিক আছে? বাহ! এই যে দেখো এখানের মধ্যে এটা, এটা হচ্ছে সূচকের হচ্ছে যে এক্স হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তার মানে লবের সাথে লবকে গুণ করব আর 3 পাওয়ার 4 এটা লিখবো। এবার দেখো বেস সিমিলার হলে কি করা যায়? বাদ দেওয়া যায়। বেস সিমিলার হলে বাদ দেওয়া যায়। আমরা বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? x/2 সমান 4। সুতরাং x ইকুয়ালস টু 4 দোনো কত? 8। এটা হচ্ছে যে প্রথমটা আনসার। পারা যায়? খুব বেশি ইজি, তাই না? অনেক বেশি ইজি। তাহলে এখন আমরা করবো 2 নাম্বারটা, ঠিক আছে? 2 নাম্বারটা কেউ করতেছে দেখো, একটু দেখো, জাস্ট একটু দেখলে পারবা। জাস্ট একটু দেখো, ঠিক আছে? খ নাম্বারটা বলতেছে যে এই যে এর মান, এই যে এর মান, বি এর মান, সি এর মান দেওয়া আছে। আমরা এগুলো দেওয়া আছে এগুলো লিখতেছি না, জাস্ট আমরা ডাইরেক্ট পদ রাশিটা লিখতেছি। দেখো পদ রাশি, পদ রাশি কি ছিল? এ ডিভাইড বাই বি, তারপর ছিল কত? পি প্লাস আর, তারপর হচ্ছে এরপর ক্রস, তারপর বি ডিভাইড বাই সি, কি ছিল বলো? কিউ প্লাস পি ছিল। তারপর এরপর কি ছিল? সি ডিভাইড বাই এ ছিল। তারপর হচ্ছে আর প্লাস পি ছিল, ঠিক আছে? এটাই বলা আছে, এটার মান নির্ণয় করতে হবে। এটার মান যদি নির্ণয় হতে চাই, আমাদের এ বি সি এর মান যেগুলো ছিল প্রত্যেকটা মান বসাই দেবো। প্রথম হচ্ছে আমরা এর মান বসাবো। এর মান কি ছিল বলো? 6 পি প্লাস কিউ। আর বি এর মান কি ছিল? বি এর মান ছিল হচ্ছে 6 কিউ প্লাস আর। মানগুলো বসাতে একটু অনেক বেশি কেয়ারফুল থাকবা, কারণ হচ্ছে পি এবং কিউ আর একটু এদিক সেদিক হলেই মানটা মানে কোনোভাবে মিলবে না। সো প্লিজ এটা একটু অ্যাটেনশন দিতে হবে। তা হচ্ছে পি প্লাস আর, তারপর বি এর মান, বি এর মান কত ছিল বলো? 6 ইন্টু কিউ প্লাস আর। আর সি এর মান কত ছিল? 6 ইন্টু আর প্লাস পি, ঠিক আছে? আর একদিকে লিখবো কিউ প্লাস পি ক্রস। সি এর মান কত ছিল? 6 ইন্টু আর প্লাস পি। আর এর মান ছিল কত? 6 ইন্টু পি প্লাস কিউ ডিভাইড বাই কত হবে? আর প্লাস পি হবে, ঠিক আছে? আর প্লাস পি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এবার কি করবো বলো? এই যে বেস, এটাও 6 এটাও 6, বেস যদি সিমিলার হয়, এই যেটা যেটা ভাগ অবস্থা আছে এটা উপরে যাবে না, এটা উপরে গেলে কি হবে? মাইনাস হয়ে আসবে। তাহলে কি লিখবো? 6 পি প্লাস কিউ মাইনাস কিউ মাইনাস আর, ঠিক আছে? আর উপরের পাওয়ারটা ঠিক হয়ে লিখবো। তাহলে হচ্ছে এখানে লিখবো 6 কিউ প্লাস আর মাইনাস পি, উপরের পাওয়ারটা ঠিক হয়ে লিখবো। কেমন? তো হচ্ছে এখানের মধ্যে লিখবো 6 আর প্লাস পি মাইনাস কিউ, আর উপর পাওয়ারটা ঠিক হয়ে লিখবো। কেমন? গুড। তাহলে হচ্ছে আমি কি করবো? এই দেখো প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস আর, প্লাস পি মাইনাস পি কাটা যায়। তাহলে আমাদের কি থাকে? 6 পি মাইনাস আর থাকে, আর থাকে পি প্লাস আর। 6 কিউ মাইনাস পি থাকে, আর থাকে কিউ প্লাস পি ইন্টু 6 কি থাকে? আর মাইনাস কিউ, আর থাকে আর প্লাস, আর প্লাস কি হবে? এটা এটা তো আর প্লাস কিউ হবে। এটা হচ্ছে আর প্লাস কিউ, আর প্লাস কিউ ছিল, এটা মিস্টেক হয়ে গেছে, দেখছো? এই ধরনের মিস্টেক না করার জন্য একটু সচেতন থাকবা। তাহলে আর প্লাস কিউ, ঠিক আছে? এটা হচ্ছে আর প্লাস কিউ, এই যে দেখো আর প্লাস কিউ ছিল, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? 6, এটা এ প্লাস বি নামে সূত্রের উপর এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার, 6 এ প্লাস বি নাম আসবে সূত্রের উপর, কিউ স্কোয়ার মাইনাস কি হবে পি স্কোয়ার, এই যে 6 আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে প্রত্যেকটা এ প্লাস বি টাইম আসবে সূত্র করছি, এই সূত্রটা তোমরা খুব সহজে পারবা। সো এখন বেস সিমিলার হলে কি হবে, বেস সিমিলার মাঝখানে ইনটু চিহ্ন আছে, তাহলে কি হবে প্রত্যেকটা পাওয়ার অ্যাড করে দেবো, তাহলে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এ দেখো প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস কাটা যায়, তাহলে কি থাকে 6.0, 6.0 ভ্যালু কত 1, এটা হচ্ছে আমাদের আনসার। খুব সহজ না, খুব সহজে করা যায়। সো এর পরটা আমরা করবো, আসো এরপরটা হচ্ছে আমরা করি, এরপরটা করি, তাহলে হচ্ছে আমরা এখন করবো গ নাম্বারটা, ঠিক আছে। এই গ নাম্বার ম্যাথটা কিভাবে করবো দেখো, বললো হচ্ছে এটা 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 তিনটা গুণ অবস্থা আছে, এটা সমান 1, এটা দেখাতে হবে। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লিখবো হচ্ছে কি দেওয়া আছে বলো, এ বি পি মাইনাস আর, এ বি পি মাইনাস আর ক্রস, তারপর হচ্ছে যে বি সি, তারপর হচ্ছে কি আছে বলো কিউ মাইনাস পি ক্রস, তারপর হচ্ছে সি এ, সি এ তো হচ্ছে যে আর মাইনাস কিউ, এটা এটাকে হচ্ছে আমরা কি নিয়ে আসবো 1 নিয়ে আসবো। ধরো এ বি সি প্রত্যেকটা মান দিয়ে আছে না, আমরা মানগুলো বসাবো কেমন, প্রথমে এর মান বসাবো, এর মান কি ছিল বলো 6p প্লাস কিউ, আর বি এর মান কি ছিল 6q প্লাস আর, ঠিক আছে। এই দুইটার পর পাওয়ার কি আছে পি মাইনাস আর, এই যে বি এর মান বসাবো, বি এর মান কি ছিল বলো 6q প্লাস আর ইন্টু সি এর মান কি ছিল 6r প্লাস পি, ঠিক আছে। তারপর হচ্ছে কিউ মাইনাস পি, ঠিক আছে। এরপর আমরা এখন হচ্ছে যে কার মান বসাবো, সি এর মান বসাবো, সি এর মান কি ছিল 6r প্লাস পি, তারপর হচ্ছে ইন্টু, তারপর এর মান বসাবো, এর মান কি ছিল 6, তারপর কি ছিল পি প্লাস কিউ, এই যে আর মাইনাস কিউ, প্রত্যেকটা মান বসাইছি এ বির বি সি সি এর প্রত্যেকটা মান বসাইছি। মান বসানোর পর এখন কি করব দেখো, এখন হচ্ছে আমার বেস সিমিলার হলে, বেস সিমিলার হলে কি হবে পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে পি প্লাস কিউ, তারপর হচ্ছে প্লাস কিউ প্লাস আর ডিভাইড বাই পি মাইনাস আর ক্রস 6q প্লাস আর প্লাস আর প্লাস পি ডিভাইড বাই কিউ মাইনাস পি, তারপর হচ্ছে এরপর 6r প্লাস পি প্লাস কিউ, তারপর হচ্ছে আর মাইনাস কিউ, ঠিক আছে। বেস সিমিলার হলে কি হবে পাওয়ার পাওয়ার যোগ হবে, এই কাজটা করছি। এখন আমরা দেখো এই যে এখানের মধ্যে 6, এই যে পি প্লাস আর, তারপর হচ্ছে প্লাস 2q না, প্লাস 2q লিখা আছে, প্লাস 2q, তারপর হচ্ছে যে পি মাইনাস আর এটা লিখছি ইন্টু, দেখো এটা কি হবে কিউ প্লাস পি মাইনাস প্লাস টোয়াইস আর, আর কয়টা দুইটা, তো হচ্ছে কিউ মাইনাস পি ইন্টু এটাই কি লেখা যায় 6, দেখো আর প্লাস কিউ, আর প্লাস কিউ, এটা ছিল হচ্ছে পি প্লাস কি হবে প্লাস 2p, তারপর হচ্ছে আর মাইনাস কিউ, ঠিক আছে। এখানে পাওয়ারগুলো একটু সচেতনভাবে দেওয়া প্লিজ, পাওয়ারগুলো হচ্ছে ডিস্টার্ব করে, তাহলে হচ্ছে যেমন এটা আর প্লাস কিউ হবে, যে আর প্লাস কিউ, ঠিক আছে, আর প্লাস কিউ, তারপর হচ্ছে দুইটা পি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যে এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার ঘাতের গুণ, ঠিক আছে, ঘাতের ঘাতের গুণ করব, দ্যাট মিনস পাওয়ার পাওয়ার গুণ করব, তাহলে কি করব পি প্লাস আর পি মাইনাস আর, এই যে প্লাস 2q দিয়ে পি মাইনাস আর, দেখো এই যে এটা দ্বারা পুরোটাকে গুণ হবে, আমরা কি করছি এটা দ্বারা এই দুইটা অংশকে গুণ করে, ঠিক আছে, গুণ করে ফেলছি কেন, কারণ হচ্ছে আমরা এস স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র সাজাবো, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করছি, বাট আবার এই যে যেটা গুণ করিনি সেটা দ্বারা আবার গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, আর এভাবে গুণ করলে আমরা এ প্লাস বি মাইনাস বি সূত্র করতে পারবো, ঠিক আছে। সিমিলারলি আমরা প্রত্যেকটা জায়গায় এই কাজটা করবো, তাহলে 6 ইন্টু কিউ প্লাস পি, তারপর হচ্ছে যে কিউ মাইনাস পি প্লাস টোয়াইস আর লিখি, আবার এটার সাথে এটা গুণ করে দেবো, ঠিক আছে, গুড, কিউ মাইনাস পি, তারপর হচ্ছে এখানের মধ্যে সেম কাজটা করবো, আর প্লাস কিউ, তারপর হচ্ছে আর মাইনাস কিউ, এই যেটা গুণ করে নিই সেটা দ্বারা গুণ করে দেবো 2p আর মাইনাস কিউ, ঠিক আছে, এটা বুঝেছি, গুড। এবারে প্লাস বি নাম আসবে সূত্র করবো আমরা 6 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করে দাও,
কি হবে 2pq মাইনাস 2qr ইন্টু 6, এখানে গুণ করো, সূত্র করো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2rq মাইনাস 2rp। তারপর হচ্ছে এরপর 6 ইন্টু, এখানে সূত্র অ্যাপ্লাই করবো আর স্কোয়ার মাইনাস কি হবে আর স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস 2pr মাইনাস 2pq। ঠিক আছে, তা হচ্ছে বেস। এখন দেখো বেস, এটা বেস এটা বেস, প্রত্যেকটা গুণ অবস্থা আছে, তার পাওয়ার কি হবে যোগ হবে, গোটা আমরা যোগ করবো পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস 2pq মাইনাস 2qr। এটা দেখো এটা প্লাস হওয়ার কথা ছিল, এটা প্লাস হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এরপর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস 2rq মাইনাস 2rp। তারপর এবার এটা ট্রাইড করবো। ঠিক আছে, প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 2pr মাইনাস 2pq। এবার দেখো এই যে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pq কোথায়, এই যে প্লাস 2pr মাইনাস 2pr প্লাস 2rq মাইনাস 2rq কাটা যায়, সবগুলো কাটা যায়, তাহলে কি থাকে 6.0 আর 6.0 মিনস 1, আর আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল 1, সুতরাং এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং বলা যায় LHS সমান RHS। ঠিক আছে, এটা দেখাই তো বলছে, সুতরাং লিখবো শুট। ঠিক আছে, তাহলে দেখো কেউ করছি ম্যাথটা আবার একটু জিনিসটা বলি। সে হচ্ছে যে প্রথম হচ্ছে আমরা প্রত্যেকটা এ বি প্রত্যেকটা মান বসাবো, মান বসানোর পর বেস সিমিলার হওয়ার কারণে হচ্ছে যে কি করব, বেস সিমিলার হওয়ার কারণে প্লাসগুলো সবগুলো প্লাস করে দেবো, গুণ অবস্থা থাকলে প্লাস করা যায়, এই জন্যই কাজটা করছি। এরপর হচ্ছে যে একটু সাজিয়ে লিখছি, এই যে পি প্লাস আর কে আগে লিখছি আর কিউ কিউ যোগ করলে 2q, কারণ এটার সাথে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, সেই জন্য সিমিলার কাজ প্রত্যেক জায়গায় একটু সাজিয়ে লিখছি, টস আর কে 2p কে একটু পরে রাখছি। ঠিক আছে, এবার আমরা গুণ করে দিছি, গুণ করলে এটা প্লাস বি টাইম আসবে সূত্র হয়, আর এখানের মধ্যে এটার সাথে এটা গুণ করছি, বাট এটার সাথে এটা আবার রেখে দিছি। ঠিক আছে, অর্থাৎ গুণ অবস্থায় রেখছি, অর্থাৎ এই দুইটার সাথে এই দুজন সংসার শুরু করে দিছে, কিন্তু এই যে ও তো সংসার করে নাই, ওকে আবার আলাদা সংসার পাতিয়ে দিলাম। ঠিক আছে, এই কাজটা এখানেও করছি, এরপরটাতে করছি, করার পর এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছি, আর এখানের মধ্যে এই যে ওদের সংসারের মধ্যে বিভাজন করে দিলাম, সেম কাজ এখানেও করছি। দেন এরপর এই যে 6 তিনটা বেশ সিমিলার হলে কি হবে, সবগুলো পাওয়ার গুণ অবস্থা থাকলে যোগ হবে, যোগ করলে প্লাস মাইনাস কাটা যায়, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো যেটা বলতেছিলাম, যারা 9-10 আসো তোমরা হয়তো ভালোভাবে পড়াশোনা করতেছো, সো ভালো পড়াশোনা না করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভালো পড়াশোনা করবা। ভালো পড়াশোনা তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠতম সত্য কথা কি জানো, ভালো পড়াশোনা না করলে, ভালো কেরিয়ার না করলে সবাই তোমাকে নিঃসঙ্গতায় ডুবিয়ে দেবে। সো নিঃসঙ্গতা থেকে যদি নিজেকে সঙ্গী অবস্থায় রাখতে চাও, তাহলে অবশ্যই ভালো সফলতা লাগবে, দ্যাট মিনস ভালো পড়াশোনা লাগবে। সবাই মাস্ট বি ভিডিও দেখবা, আমার সাথে থাকবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে।